নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিব পুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ভগবান শিবকে বরযাত্রী রূপে বর রূপে দেখে মেনকা কাঁদতে লাগলেন। এই শিবের সঙ্গে কন্যার বিবাহ আমি দেব না জেদ ধরলেন। দেবতাদের এবং শ্রী বিষ্ণুর খুব চিন্তা হলো। তারা তাকে বোঝাতে শুরু করলেন এবং শিবের সুন্দর রূপ ধারণ করার পর আমি আমার কন্যাকে সম্প্রদান করতে পারি এই শর্ত রাখলেন। আসুন আজকের পর্বে প্রবেশ করি। চ্যানেলে যারা নতুন সমস্ত শিব ভক্তদের প্রতি অনুরোধ জানাবো, শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্বে প্রবেশ করি। ব্রহ্মা বললেন, নারদ, হিমাচল প্রিয়া মেনকার যখন জ্ঞান ফিরে এল তখন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বিলাপ এবং তিরস্কার করতে লাগলেন। প্রথমে তিনি তার পুত্রদের নিন্দা করলেন, তারপর তিনি তোমার এবং নিজ কন্যাকে দুর্বচন শোনাতে লাগলেন। মেনকা বললেন, মুনে, আগে তো তুমি বলেছিলে যে শিবা শিবকে বরণ করবে, পরে আমার পতি হিমবানকে কর্তব্য রূপে তাকে পূজা আরাধনায় লাগিয়েছ, কিন্তু এর প্রকৃত ফল কি দেখা গেল? বিপরীত এবং অনর্থকারী। দুর্বুদ্ধি দেবর্ষে, দুর্বুদ্ধি, তুমি আমার মতো অধম নারীকে সর্বতোভাবে ঠকিয়েছ। তারপর আমার মেয়ে এমন তপস্যা করেছে যা মুনিদের পক্ষেও দুষ্কর, তার সেই তপস্যারই ফল প্রাপ্তি হলো। যারা দেখছে তারাও কষ্ট পেয়েছে। হায়, আমি কি করব, কোথায় যাব? কে আমার দুঃখ দূর করবে? আমার বংশ মর্যাদা সব নষ্ট হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। আমার জীবনও নষ্ট হয়ে গেল। কোথায় গেলেন, কোথায় গেলেন সেই দিব্য ঋষি? তাদের পেলে দাঁড়ি গোপ উপড়ে দেব আমি। বশিষ্ঠের সেই তপস্বিনী পত্নীও অত্যন্ত ধূর্ত। তিনি নিজে এই বিয়ের ঘটক হয়ে এসেছিলেন। জানি না কার কার অপরাধে এখন আমার সব কিছু ধ্বংস হয়ে গেল। এই বলে মেনকা তার পুত্রী শিবার দিকে তাকিয়ে তাকে কটুবাক্য বলতে লাগলেন। ওরে দুষ্টু মেয়ে, তুমি এ কি কাজ করলে যা আমার দুঃখের কারণ হলো? তুমি মূর্খ, তুমি মূর্খ। সোনা দিয়ে কাঁচ কিনেছ, চন্দন ছেড়ে নিজ অঙ্গে ময়লা মেখেছ। হায়, হাঁস ছেড়ে খাঁচায় তুমি কাক পুষেছ, কাক। গঙ্গা জল ফেলে দিয়ে কুয়ার জল পান করেছ। আলোকিত হওয়ার আশায় সূর্যকে ছেড়ে যত্নপূর্বক তুমি জোনাকি ধরেছ। চাল ছেড়ে তুমি ভুসি খেয়েছ। ঘি ফেলে দিয়ে মোমের তেল দিয়ে খাবার খেয়েছ। সিংহের আশ্রয় ছেড়ে শিয়ালের সেবা করেছ। ব্রহ্মবিদ্যা ছেড়ে তুমি কুৎসিত গাথা শ্রবণ করেছ। হায়, তুমি গৃহে রাখা যশে মঙ্গলময় বিভূতি দূরে ফেলে চিতার অমঙ্গলকারী ভস্য নিজের আঁচলে বেঁধে দিয়েছ। কারণ সকল শ্রেষ্ঠ দেবতা এবং বিষ্ণু আদি পরমেশ্বরদের ছেড়ে নিজ কুবুদ্ধিতে শিবকে পাবার জন্য তুমি এমন তপস্যা করেছ। তোমাকে, তোমার বুদ্ধিকে, তোমার রূপকে এবং তোমার চরিত্রকে বারংবার ধিক্কার, ধিক্কার। তোমাকে তপস্যার উপদেশ প্রদানকারী নারদকে, তোমাকে সাহায্যকারী দুই সখীকেও ধিক্কার। এই মেয়ে, আমাদের দুই মাতা পিতাকে ধিক্কার, যারা তোকে জন্ম দিয়েছে। নারদ,
তোমার বুদ্ধিকেও ধিক্কার। সুবুদ্ধি প্রদানকারী সেই সপ্তর্ষিদের ধিক্কার, তোমার কুলকে ধিক্কার, তোমার কর্মদক্ষতাকে ধিক্কার। তুমি যা কিছু করেছ সে সবকে ধিক্কার। তুমি তো আমার ঘরেই জ্বালিয়ে দিয়েছ। এ তো আমার প্রাণে আঘাত করা। পর্বতদের রাজা যেন আজ আমার কাছে না আসেন, সপ্তর্ষিগণ তাদের মুখ যেন আমাকে না দেখান। তারা সকলে মিলে কি করলেন? আমার কুল নাশ করেছে। হয় আমি কেন বন্ধা হলাম না? আমার গর্ভ কেন নাশ হলো না? আমার অথবা কন্যার কেন মৃত্যু হলো না? অথবা রাক্ষসেরা আমাকে আকাশে নিয়ে গিয়ে একে কেন খেয়ে ফেলল না? পার্বতী, আমি তোমার মাথা কেটে ফেলব, কিন্তু এই দেহের টুকরো দিয়ে আমি কি করব? হায় হায় হায়, তোমাকে ছেড়ে কোথায় গিয়ে মরি? আমার তো জীবনেই নষ্ট হয়ে গেল। ব্রহ্মা বললেন, নারদ, এইসব বলে মেনকা মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। শোক এবং রোষে ব্যাকুল হওয়ায় তিনি পতির কাছে গেলেন না। দেবর্ষে তখন সব দেবতারা ক্রমশ তার কাছে এলেন। সর্বপ্রথম আমি পৌঁছলাম। মুনিশ্রেষ্ঠ, আমাকে দেখে তুমি মেনকাকে বললে, পতিব্রতী, তুমি জানো না বাস্তবে শিবের রূপ অত্যন্ত সুন্দর। তিনি লীলার দ্বারা এই রূপ ধারণ করেছেন। এ তার প্রকৃত রূপ নয়। তুমি ক্রোধ ত্যাগ করে সুস্থ হও, জেদ ছেড়ে বিবাহের উদ্যোগ করো এবং তোমার শিবার হাতে শিবের হাতে সমর্পণ করো তোমার শিবাকে। তোমার কথা শুনে মেনকা বললেন, ওঠো, এখান থেকে দূরে চলে যাও। তুমি দুষ্ট এবং অধমদের শিরোমণি তুমি। মেনকা একথা বলায় আমার সঙ্গে আগত ইন্দ্রাদি সব দেবতা এবং দিকপাল ক্রমশ বলতে লাগলেন, পিতৃদেবের কন্যা মেনকা, তুমি আমাদের কথা প্রসন্ন মনে শোনো। এই শিব অবশ্যই সব থেকে উৎকৃষ্ট এবং সকলকে উত্তম সুখ প্রদানকারী। তোমার কন্যার দুঃসহ তপস্যা দেখে এই ভক্তবৎসল প্রভু কৃপাপূর্বক তাকে দর্শন দিয়ে শ্রেষ্ঠ বর প্রদান করেছেন। এ কথা শুনে মেনকা বারংবার অত্যন্ত বিলাপ করে দেবতাদের বললেন, শিবের রূপ অত্যন্ত ভয়ঙ্কর। আমি তাকে আমার কন্যা দেব না। আপনারা সব দেবতা কেন পরিকল্পনা করে আমার কন্যার উৎকৃষ্ট রূপকে ব্যর্থ করতে উদ্যত হয়েছেন? মুনীশ্বর, তিনি এইভাবে বলায় বশিষ্ঠাদি সপ্তর্ষিগণ সেখানে এসে বললেন, পিতৃদেব কন্যা ও গিরিরাজের মহিষী মেনকা, আমরা তোমার কার্য সিদ্ধ করতে এসেছি। যে কাজ সর্বতোভাবে উচিত এবং উপযোগী, তোমার জেদের জন্য আমরা তার বিপরীত মেনে নেব কেন? ভগবান শঙ্করের দর্শন প্রাপ্তি সব থেকে বড় লাভ। তিনি গ্রহিতা হয়ে স্বয়ং তোমার গৃহে পদার্পণ করেছেন। সকলে এরূপ বললেন। জ্ঞান দুর্বল মেনকা তাদের আর বিশ্বাস না করে রুষ্টভাবে বললেন, আমি অস্ত্রের দ্বারা আমার কন্যাকে টুকরো টুকরো করে ফেলবো, তবু শঙ্করের হাতে আমি আমার কন্যাকে দেব না। আপনারা সকলে দূর হয়ে যান আমার কাছ থেকে। আমার কাছে আপনাদের আর আসার কোনো প্রয়োজন নেই। এই কথা বলে বিভোল হয়ে বিলাপ করে মেনকা চুপ করলেন। মুনি, তার এই ব্যবহার সেখানে হাহাকার হয়ে উঠল। হিমালয় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সেখানে এসে মেনকাকে বোঝাবার জন্য প্রেমপূর্বক তথ্য দর্শিয়ে বললেন। হিমালয় বললেন, প্রিয়ে মেনকে, আমার কথা শোনো। তুমি এত ব্যাকুল হচ্ছ কেন? দেখো তো কোন কোন মহাত্মা তোমার গৃহে পদার্পণ করেছেন। তুমি তাদের নিন্দা করছো কেন? ভগবান শঙ্করকে তুমি তো জানো, কিন্তু নানা রূপ সম্বলিত শম্ভুর ভয়ানক রূপ দেখে ভয় পেয়েছো তো তুমি। আমি শঙ্করকে ভালোভাবে জানি। তিনি সকলের প্রতিপালক, পূজনীয়দেরও পূজনীয় এবং অনুগ্রহ নিগ্রহকারী, নিষ্পাপ প্রাণ প্রিয়ে। জেদ করো না, জেদ করো না, মানসিক দুঃখ ত্যাগ করো। সুব্রতে, শীঘ্র উঠো আর সব মঙ্গল আচরণ করো।
প্রথমবার বিকট রূপধারী শম্ভু আমার দ্বারে এসে যে নানা প্রকার লীলা করেছিলেন, আমি আজ তা তোমাকে স্মরণ করাচ্ছি। তার সেই পরম মহাত্মা দেখে ও বুঝে সেই সময় আমি ও তুমি তাকে কন্যা দেবার কথা স্বীকার করেছিলাম। প্রিয়ে, নিজের সেই কথা সার্থক করো। এই কথা শুনে শিবার মাতা মেনকা হিমালয়কে বললেন, নাথ, আমার কথা শুনুন এবং শুনে আপনাকে সেই মতো কাজ করতে হবে। আপনি আপনার কন্যার গলায় দড়ি বেঁধে এই পর্বতের নিচে ফেলে দিন, কিন্তু আমি একে হরের হাতে দেব না, দেব না, দেব না। নাথ, আপনি কন্যাকে নিয়ে গিয়ে নির্দয়ভাবে সমুদ্রে ডুবিয়ে দিন। গিরিরাজ, এরূপ করে আপনি সুখী হয়ে যান স্বামী। যদি বিকট রূপধারী রুদ্রকে আপনি কন্যা সমর্পণ করেন, তাহলে আমি আমার শরীর অবশ্যই ত্যাগ করে দেব। মেনকা জেদ করে যখন এই সব কথা বলছিলেন, তখন পার্বতী স্বয়ং এসে এই রমণীয় কথা বললেন, না, তোমার বুদ্ধি তো অত্যন্ত শুভদায়ক মা। এখন বিপরীত হয়ে গেল কি করে? ধর্ম অবলম্বনকারী হয়েও তুমি ধর্মকে কিভাবে ত্যাগ করছো? এই রুদ্রদেব সকলের উৎপত্তির কারণভূত সাক্ষাৎ ঈশ্বর, এর থেকে বড় আর কেউ নেই মা। সমস্ত স্তুতিতে বর্ণিত আছে যে ভগবান শম্ভু সুন্দর রূপ সম্পন্ন এবং সুখদায়ক, কল্যাণকারী মহেশ্বর, সমস্ত দেবতাদের প্রভু, স্বয়ং প্রকাশ। এর বহু নাম এবং বহু রূপ মাতা। শ্রী বিষ্ণু এবং ব্রহ্মাদিও এর সেবা করেন। ইনি সকলের অধিষ্ঠান, সকলের কর্তা, সকলের হর্তা, সকলের স্বামী। বিকার সমূহ এর কাছে পৌঁছায় না। ইনি তিন দেবতার স্বামী, ইনি অবিনাশী, ইনি সনাতন। এর জন্যই সব দেবতা কিঙ্কর হয়ে তোমার গৃহে পদার্পণ করতে উৎসব পালন করছে। এর থেকে বড় সুখের কথা আর কি হতে পারে মা? সুতরাং কষ্ট করে ওঠো এবং জীবন সফল করো। আমাকে শিবের হাতে সমর্পণ করে তোমার গৃহস্থ শ্রম সার্থক করো মা। আমাকে পরমেশ্বর শঙ্করের সেবায় সমর্পণ করো। আমি নিজে তোমাকে এই কথা বলছি, তুমি আমার এইটুকু প্রার্থনা মেনে নাও। তুমি যদি এর হাতে আমাকে সমর্পণ না করো, তাহলে আমি অন্য কাউকে বরণ করব না, কারণ যেটি সিংহের প্রাপ্য তার ঠকবাজ শিয়াল কি করে পেতে পারে? আমি মন, বাক্য এবং কর্মের দ্বারা স্বয়ং হরকে বরণ করেছি, হরকেই বরণ করেছি। এখন তোমার যা ইচ্ছা তাই করো মা, তাই করো। ব্রহ্মা বললেন, নারদ, পার্বতীর কথা শুনে শৈলেশ্বর প্রিয়া মেনকা অত্যন্ত উত্তেজিত হয়ে পার্বতীকে ধমক দিয়ে দুর্বাক্য বলে কাঁদতে কাঁদতে বিলাপ করতে লাগলেন। তখন স্বয়ং আমি এবং সনকাদি সিদ্ধগণ তাকে অনেক বোঝালাম, কিন্তু তিনি কারো কথা না শুনে সকলকে তিরস্কার করতে লাগলেন। ইতিমধ্যে তার অনড় এবং হটকারিতাপূর্ণ কথা শুনে শিবপ্রিয় ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ সেখানে এলেন এবং বললেন, শ্রী বিষ্ণু বললেন, দেবী, তুমি পিতৃদেব মানসী কন্যা এবং তাদের অত্যন্ত প্রিয়। সেই সঙ্গে গিরিরাজ হিমালয়ের গুণবতী পত্নী। এইভাবে তুমি ব্রহ্মার উত্তম কুলে সম্বন্ধযুক্ত। জগতে তোমার সহায়কও তেমনই। তুমি ধন্য। আমি তোমাকে আর কি বলবো? তুমি তো ধর্মের আধারভূতা, তাহলে ধর্মকে ত্যাগ করছো কিভাবে? তুমি ঠিক করে চিন্তা করে দেখো তো, সমস্ত দেবতা, সমস্ত ঋষি, ব্রহ্মা এবং আমি সকলেই কেন বিপরীত কথা বলবো? তুমি শিবকে জানো না। তিনি নির্গুণ আবার সগুণ, কুরূপ আবার স্বরূপ, সকলের সেব্য এবং সৎপুরুষদের আশ্রয়। তিনি মূল প্রকৃতির রূপা দেবী ঈশ্বরীকে নির্মাণ করে তার পাশে পুরুষোত্তমকে নির্মাণ করে বসিয়েছেন। সেই দুইয়ের সগুণ রূপে আমার এবং ব্রহ্মার উৎপত্তি হয়েছে। তারপর জগতের হিতার্থে তিনি স্বয়ং রুদ্র রূপে প্রকটিত হয়েছেন।
বেদ, দেবতা, স্থাবর জঙ্গম রূপে যা কিছু প্রতিভাত হচ্ছে সেই সমস্ত জগৎও ভগবান শঙ্কর থেকেই উৎপন্ন। তার রূপ আজও পর্যন্ত কেউ ঠিক মতো বর্ণনা করতে পারেনি, অথবা কে তার রূপকে জানেন, কেউ জানেন না। আমি এবং ব্রহ্মাও যার অন্ত পাইনি, অন্য কে তার অন্ত পাবেন? ব্রহ্মা থেকে কীট পর্যন্ত জগতে যা কিছু দেখা যাচ্ছে তা সবই শিবের রূপ। এই ব্যাপারে অন্য কোনো চিন্তা করা উচিত নয়। তিনি নিজ লীলাতে এইরূপে অবতীর্ণ হয়েছেন এবং শিবার তপের প্রভাবে তোমার দ্বারে এসেছেন। সুতরাং হিমাচলের পত্নী, তুমি দুঃখ ত্যাগ করে শিবের ভজনা করো, তাহলে তুমি মহা আনন্দ লাভ করবে, তোমার সব ক্লেশ দূর হয়ে যাবে। ব্রহ্মা বললেন, নারদ, শ্রী বিষ্ণু তাকে এইভাবে বোঝালে মেনকার মন কিছুটা কোমল হল, কিন্তু শিবকে কন্যা প্রত্যার্পণ না করার জেদ তখনও কিন্তু ছাড়েননি। শিবের মায়ায় মোহিত হওয়াতে তিনি এরূপ ব্যবহার করেছিলেন। সেই সময় মেনকা শিবের মহত্ব স্বীকার করে নিয়েছিলেন। কিছুটা জ্ঞান হলে তিনি শ্রীহরিকে বললেন, ভগবান শিব যদি সুন্দর শরীর ধারণ করেন তাহলে তাকে আমার কন্যা আমি দিতে পারি, অন্যথায় কোটি কোটি উপায় বার করলেও আমি আমার কন্যাকে শিবের হাতে দেব না। সত্যতা এবং দৃঢ়তার সঙ্গে এই কথা আমি জানাচ্ছি। এই বলে দৃঢ়তাপূর্ণ উত্তম ব্রত পালনকারী মেনকা শিবের প্রেরণায় চুপ করে গেলেন। ধন্য শিবের মায়া, যা সকলকেই মোহগ্রস্ত করে। ওম নমঃ শিবায়। নমস্কার, আজ এই পর্যন্তই। শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। আজ এই পর্যন্তই। আসবো অন্য কোনো পর্বে শিবপুরাণের অন্য কোনো ভিডিও নিয়ে। সাথে থাকুন। ওম নমঃ শিবায়।